দেবিদ্বার উপজেলার ছগুড়ায় যে গর্তটি দিয়ে পানি বের হচ্ছে, এখনও ব্যাপক হারে পানি বের হচ্ছে। তবে স্থানীয়রা 1000 উপরে বস্তা দিয়েছেন, কিন্তু গর্তটি শনাক্ত করতে পারেনি। সন্ধ্যা থেকে এই চিত্র, এবং তারা প্রশাসনকে জানিয়েছেন। আমরা প্রশাসনের কোনো কর্মকর্তাকে এখানে দেখিনি, তবে স্থানীয় এবং বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবীরা রয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন এখান দিয়ে ব্যাপক হারে পানি বের হচ্ছে। এটা হচ্ছে এই চিত্রটা দেবিদ্বার উপজেলার ছগুড়া। মেম্বার উপস্থিত আছে এখানে স্থানীয় যে প্রতিনিধিরা, তারাও এখানে এই স্বেচ্ছাসেবীর কাজ করছেন, এবং এলাকাবাসী, যুব সমাজ এবং বিভিন্ন এলাকার মানুষ এখানে এই কাজ চালিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন পানি ব্যাপক হারে বের হচ্ছে। তবে আমরা যতটুকু জানাচ্ছি, এই ঘটনাটি গতকালকে থেকে এখানে প্রায় 1000 উপরে বস্তা দেওয়া হয়েছে, কিন্তু বস্তা দিলেও পানি যে গর্ত দিয়ে বের হওয়া রোধ করা সম্ভব হয়নি। তবে এখানে 200 থেকে 300 যুব সমাজ এবং স্বেচ্ছাসেবীরা কাজ করছেন, আমরা দেখতে পাচ্ছেন পানির যে আওয়াজ, পানির যে বের হওয়ার আওয়াজ, এভাবে যদি বের হতে থাকে এদিক দিয়ে বাঁধ ভাঙার সম্ভাবনা রয়েছে। আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলবো। ভাই, এই বিষয়টা কি প্রশাসনকে জানানো হয়েছে? প্রশাসনকে জানানো হয়েছে এবং কি আর্মিকেও জানানো হয়েছে। এরা কলই রিসিভ করছে, এরা কেউ কোনো কল রিসিভ করছে না। আমরা বহুত কল দিচ্ছি। জি, ধন্যবাদ। আমি দর্শক দেখতে পাচ্ছেন পানির গতি ক্রমশ বেড়ে চলছে। একটি দুশ্চিন্তার বিষয় রয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুড়াতে। এখানে প্রায় 200 থেকে 300 স্বেচ্ছাসেবী এই গর্তটিকে রোধ করার চেষ্টা করছেন। ইতিমধ্যে 1000 উপরে বস্তা এখানে ফেলানো হয়েছে। আমরা যেখানে স্বেচ্ছাসেবীরা কাজ করছেন সেখানকার চিত্র একটু দেখাবো, আমাদের সাথে থাকুন। ব্যাপক দর্শক, দেবিদ্বারের যে ছগুড়া, সেখানে পানি চলমান রয়েছে, পানি বন্ধ করা সম্ভব হয়নি। তবে স্বেচ্ছাসেবীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে 200 থেকে 300 যুব সমাজ স্বেচ্ছাসেবী বস্তা নিয়ে কাজ করছেন। একটু যদি সামনের চিত্রটা যদি একটু দেখাই, এভাবে যদি পানি বের হতে থাকে দুশ্চিন্তার একটি বিষয় রয়েছে। আমরা পানি বাড়তে আছে। দর্শক আমরা সরাসরি যুক্ত করেছি দেবিদ্বার উপজেলা জাফরগঞ্জ থেকে। দেখতে পাচ্ছেন জাফরগঞ্জের যে ছগুড়া, এখানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে একটি ভাইরাল হয়েছে যে এখানকার বাঁধটি ভেঙে গেছে। আসলে মূলত বাঁধ ভেঙে নাই, তবে বাঁধের যে গর্ত দিয়ে ব্যাপক হারে পানি আসছে, কংক্রিটও রয়েছে মনে হয়। পানির গতি ক্রমশ বেড়ে চলছে। তবে এখানে স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। গুমতির ভিতরে কমপক্ষে 1000 বস্তা দেওয়া হয়েছে। এটি দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুড়া। সবাই দেখতেই পারবে কিছু পানি বাইরে গেছে, প্রচুর পরিমাণে বস্তা দেওয়া যাচ্ছে। দুশ্চিন্তার বিষয় যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন একটু শেয়ার করে দেবেন। আর স্থানীয় যারা স্বেচ্ছাসেবী বন্যা দুর্গতদের জন্য কাজ করেন তাদেরকে অনুরোধ করব দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জের ছগুড়া চলে আসার জন্য। ইতিমধ্যে পানির যে ক্রমশ সন্ধ্যা থেকে বেড়েই চলছে। এভাবে যদি পানি বাড়তে থাকে যে কোনো সময় এদিক দিয়ে বেড়িবাঁধ ভাঙার সম্ভাবনা রয়েছে। আমরা অনুরোধ করব যে দেবিদ্বার উপজেলার এবং বুড়িচং উপজেলার যারা স্বেচ্ছাসেবী রয়েছেন এবং প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, এখানে কমপক্ষে 1000 বস্তা দেওয়া হয়েছে। পানির যে গর্তটি শনাক্ত করা সম্ভব হয়নি। এখানে 200 থেকে 300 জন স্বেচ্ছাসেবী যুব সমাজ কাজ করছেন। একটি দুশ্চিন্তার বিষয় রয়েছে, কিন্তু আমরা
বাঁধ ভাঙতেছে, বাঁধ ভিতর থেকে বাঁধের মাটিগুলো আসছে সরে আসছে। পুরো থাকাই না না একটু দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। এভাবে যদি ক্রমশ পানি বাড়তে থাকে বা ভেঙে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আমরা একটু যদি দেখাই, ভাই আপনারা একটু পেছনে আসেন না ভাইয়া, ভাইয়া একটু পেছনে আসেন। দেখতে পাচ্ছেন ব্যাপক হারে পানি আসছে। এটি গুমতির বেড়িবাঁধের দক্ষিণ পাশে, দেবিদ্বার উপজেলার সগুড়া গুমতির দক্ষিণ পাশে এই চিত্র। আমরা যদি একটু দেখাই, ব্যাপক হারে পানি আসছে এবং কাদামাটি আসছে এবং যে গর্তটি ঘুরতে আছে ভাই না, ঘর যদি পরে তাহলে মনে করো ভাঙা পড়ে গেল, ঠিক আছে, ঘর পড়লে ভাঙা পড়ে গেছে, এটা চিন্তা করেন আপনারা। যারা কাজ করেন তারা দেন সেনাবাহিনী সুদানের ভিতরে মাটিটা নরম হয়ে ভাঙে যাইব না, এন্ডে কোনো দাম দিত না, এন্ডে কোনো দাম দিলে সমস্যা হবে। এখন বাড়ছে পানিটা, ভাই এদিকে বৃষ্টি কমাই দেন না, ভাই সবাই এদিকে বৃষ্টি কমাই দেন। পানি ক্রমশই বেড়ে চলছে। যে অবস্থা, যে সিচুয়েশন আমরা যদি একটু দেখাই, জাফরগঞ্জের সিচুয়েশনে যে পানির যে গতি বেড়ে চলছে, এভাবে যদি চলতে থাকে বাঁধ ভেঙার সম্ভাবনা রয়েছে। তবে স্থানীয় যে স্বেচ্ছাসেবীরা তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। আচ্ছা দয়া করে সবাই একটু ভিড়টা কমাই লান এখান থেকে। আরে বাড়ছে না না, এবার কমছে এবার কম ছিল না, একটু লালা খাইতেছে, লালা খাইয়া পানিটা ইয়া করতেছে। উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের আঞ্চলিক মহাসড়কের সাথেই এই বেড়িবাঁধটি রয়েছে দক্ষিণ পাশে। এটি থেকে বড় একটি গর্ত দিয়ে ব্যাপক হারে পানি আসছে। দর্শক, আমরা রয়েছি দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের সগুড়া। এখানে একটি গর্ত থেকে পানি আসছে, কমপক্ষে 200 থেকে 300 স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছেন। পানি রোধ করা, বন্ধ করা সম্ভব হচ্ছে না। খুবই একটি দুশ্চিন্তার বিষয়। এভাবে চলতে থাকলে বেড়িবাঁধ ভাঙার সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যা নাগাদ থেকে স্থানীয়রা তারা কিন্তু এই গর্তটি বন্ধ করার চেষ্টা অব্যাহত রেখেছেন, কিন্তু তারা 1000-এর উপরে বস্তা হবে এখানে গুমতির বুকে ঢেলেছেন, কিন্তু সম্ভব হয়নি।
দর্শক আমরা অসংখ্য স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন বস্তার যে স্তূপ রেখে দেওয়া হয়েছে এবং গুমতির বুকে কমপক্ষে 1000 উপরে বস্তা ঢেলেছেন স্থানীয়। একটু যদি দেখায় দেখতে পাচ্ছেন স্থানীয়রা কাজ করে যাচ্ছেন, কিন্তু খুবই একটি দুশ্চিন্তার বিষয় রয়েছে। দুশ্চিন্তার বিষয়। দেখেন ভাই, ভাই আমি তো লাইভ করতেছি। লাইভ তো আমি নাইমে না লাইভ করবো না। দর্শক দেবে এখানকার যে স্থানীয় মেম্বার তিনিও কিন্তু কাজ করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে স্থানীয় মেম্বার তিনি কিন্তু গুমতির ভিতরে রয়েছেন। এখানকার যে গর্তটি দিয়ে ব্যাপক হারে পানি বের হচ্ছে সেটি শনাক্ত করার চেষ্টা করছেন এবং দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু বের হচ্ছে, কিন্তু চেষ্টা অব্যাহত রেখেছেন। কমপক্ষে 20 থেকে 30 ফুট এলাকায় শত শত এই মাটির বস্তা ফেলানো হয়েছে, কংক্রিট ফেলানো হয়েছে, কিন্তু পানি বন্ধ করা সম্ভব হয়নি এখন পর্যন্ত। পানি বন্ধ করতে পারলে দুশ্চিন্তার বিষয়টা কমবে। তবে আমরা একটু যদি দেখাই দেখতে পাচ্ছেন এই যদি হয় অবস্থা, তবে দুশ্চিন্তার বিষয় রয়েছে, কারণ বেড়িবাঁধ ভাঙার সম্ভাবনা রয়েছে। আর এটা আরো ক্ষতি হইব। এখানে একটি পরিত্যক্ত ঘর রয়েছে এবং সেই ঘরের নিচে দিয়ে যে ইঞ্জুরের গর্ত, সেই গর্ত দিয়ে কিন্তু পানিটি বের হচ্ছে। বাঁধ ভাঙ্গার একটি রয়েছে, বাঁধ ভাঙ্গার সম্ভাবনা রয়েছে, বাঁধ ভাঙ্গার সম্ভাবনা রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন হাজার এখানে একটি যে গর্তটি এখানে 100 থেকে 200 যুব সমাজ এবং স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছেন। খুব দুশ্চিন্তার একটি বিষয় আমরা যদি জানাই। আমরা যে একটি সিচুয়েশন রয়েছে, আমরা লাইভটি থেকে একটু বেরিয়ে যাব এবং 2-3 মিনিট পরে আমরা আবার লাইভটি দেব। এই যদি হয় অবস্থা, আসলে একটি দুশ্চিন্তার বিষয় থেকে যায়। এখানে কাজ করছেন স্থানীয়রা, অসংখ্য যুব সমাজ এবং স্থানীয়রা কাজ করে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে একটি সিচুয়েশন তৈরি হয়েছে, যে কোনো মুহূর্তে এই বাতি এখান দিয়ে ভাঙতে পারলে আশেপাশের যে স্থানীয়রা তারাই কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। আমরা একটা জিনিসই লক্ষ্য করলাম যে সন্ধ্যা থেকে গতকাল থেকে এই যে সিচুয়েশনটি তৈরি হয়েছে, কিন্তু স্থানীয়রা এই গর্তটি বন্ধ করার চেষ্টা অব্যাহত রেখেছেন, কিন্তু প্রশাসন থেকে বা পানি উন্নয়ন বোর্ড থেকে যে এখন পর্যন্ত কোনো কর্মকর্তা বা কোনো মানুষকে আমরা দেখতে পারিনি।
যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন একটু শেয়ার করে দিবেন। যে যেখান থেকে দেখছেন, আমরা দেখছি যে প্রায় 1,500 লোক আমাদের লাইভে যুক্ত হয়েছেন। সকলকে অনুরোধ করবো আপনারা লাইভটি আগে শেয়ার করেন। আর যারা 1,500 লোকের উপরে এখানে আমাদের লাইভে যুক্ত হয়েছেন, আপনারা যদি লাইভটি শেয়ার করেন, বিভিন্ন স্বেচ্ছাসেবীরা এখানে এসে এই কাজে অংশগ্রহণ করবে। আমরা সকলকে অনুরোধ করব যারা লাইভে যুক্ত আছেন আপনারা এই লাইভটিকে শেয়ার করবেন। সকলকে বিনীতভাবে অনুরোধ করা গেল আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন এবং দেবিদ্বার উপজেলার বিভিন্ন গ্রামের যে স্বেচ্ছাসেবীরা আছে তারা এসে এই গর্তটি বন্ধ করার কাজ দর্শক এভাবে যদি পানি বের হতে থাকে, যেভাবে পানি বের হচ্ছে, যদি এভাবে পানি বের হতে থাকে বাঁধ ভাঙার সম্ভাবনা শতভাগ রয়েছে, শতভাগ বাঁধ ভাঙার সম্ভাবনা রয়েছে। তবে স্থানীয় যে যুব সমাজ বা ওদিক দিয়ে স্থানীয় মেম্বার ছবুরা যিনি মেম্বার রয়েছেন তিনি এবং স্থানীয় যুব সমাজ এবং অত্র এলাকার যে সমস্ত যুব সমাজ রয়েছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। একটা বিষয় একটু জানিয়ে রাখি, বস্তাওয়ালা একবার নিঃসঞ্জিত বস্তাওয়ালা নিঃসঞ্জিত এই একবার নিঃসঞ্জিত বস্তাওয়ালা একবার নিঃসঞ্জিত বস্তাওয়ালা খুবই একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। আমরা টেকনিক্যাল সমস্যার কারণে লাইভে থেকে বের হচ্ছি। 5 থেকে 6 মিনিট পর আবার সরাসরি লাইভে যুক্ত হব। যারা আমার এই লাইভটি এই মুহূর্তে আমাদের এই লাইভটি দেখছেন, আমরা সকলকে অনুরোধ করবো আপনারা আমাদের লাইভটি শেয়ার করবেন এবং দুশ্চিন্তার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এখানকার যে অবস্থা সিচুয়েশন। ভাই 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 এভাবে বাসটা দিলে বস্তাগুলো চলে যাবে, বাস দিয়ে দেবেন। এই এভাবে বাস বয় দেন, গিরে দেন। খুব একটু দুশ্চিন্তার বিষয়। আমরা লাইভে থেকে সরে যাচ্ছি, আবার লাইভে যুক্ত হব।